ঠাকুরগাঁও এক আসনে নির্বাচন যেন রুদ্ধশ্বাস রাজনৈতিক ম্যাচে পরিণত হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী, এ নিয়ে কারো সন্দেহ নেই। কিন্তু এবার তার সামনে দাঁড়িয়েছে এক নতুন চ্যালেঞ্জ, জামাতের প্রার্থী দেলোয়ার হোসেন। আল্লাহ দিনের জন্য কাজ করতে চাই, মানবতার জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, সমাজ রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করতে চাই। গত 6 মাস আগেও যেখানে জামাত শিবিরের প্রভাব খুঁজে পাওয়া দুষ্কর ছিল, এখন সেই দল হঠাৎই দেখিয়েছে সংগঠনের শক্তি। মাত্র কয়েকদিন আগে 3 কিলোমিটার দীর্ঘ মিছিল করে দেখিয়েছে শক্তি। অনেকে বলছেন বিএনপিও এত বড় জনসমাবেশ করতে পারবে না। এই বিষয়টি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য সবচেয়ে বড় ভয় আর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা আমাকে সমর্থন দেন, আপনাদের অঞ্চল থেকে আমি অনেক অনেক ভোট পাই, আমি সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। এই আসনে মোট ভোটার 4,80,609, এর মধ্যে 2,56,000ই তরুণ ভোটার, অর্থাৎ তরুণরাই নির্ধারণ করবে কে হবেন এমপি। কিন্তু বিপত্তি হলো, কয়েকদিন আগেই এক সমাবেশে মির্জা ফখরুল বলেছিলেন নির্বাচিত হলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেব। একথা শুনে ক্ষুব্ধ তরুণরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়ছে। তারা বলছে, জুলাই আন্দোলনে যারা গুলি চালিয়েছে তাদের মামলা তুলে নিতে চাইলে আর যাই হোক তাদের ভোট দেয়া যায় না। আর এটাই এখন দেলোয়ার হোসেনের সবচেয়ে বড় সুযোগ। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলা গুছিয়ে নেব। এদিকে এই আসনে হিন্দু ভোটারই 1,19,000-এর বেশি, এক বিশাল ভোট ব্যাংক। জরিপ বলছে এই ভোটের বড় একটি অংশ এবার জামাত প্রার্থী দেলোয়ার হোসেনের দিকে ঝুঁকছে। এর কারণ হলো 2008 সালে হিন্দু ভোট না পাওয়ার কারণেই হেরেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তিনি হিন্দু সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা করছেন, কিন্তু অনেকেই বলছেন অতীত ভুলে যাওয়া যায় না। আমরা চাই হলো, আমাদের চাওয়াটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাংলাদেশ, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলিয়ে আমরা একসাথে থাকবো, স্বাধীনভাবে থাকবো, সবার নিরাপত্তা নিশ্চিত হবে। অন্যদিকে জামাত প্রার্থী দেলোয়ার হোসেন সাবেক ছাত্র শিবির সভাপতি, নির্যাতিত নেতা, কিন্তু স্থানীয়ভাবে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা খারাপ রিউমার নেই। একথাই দ্রুত ছড়াচ্ছে গ্রাম থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। আমরা দুজনের প্রতিদ্বন্দ্বী হব, আমরা প্রতিযোগী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করব। সব মিলিয়ে মাঠের রাজনীতি, তরুণ ভোট, হিন্দু ভোট, সব বিশ্লেষণ এখন বলছে দেলোয়ার হোসেন এগিয়ে আছেন। তাহলে আপনার মত কি? ঠাকুরগাঁও এক আসনে আপনি কাকে দেখতে চান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি দেলোয়ার হোসেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আল্লাহ দিনের জন্য কাজ করতে চাই, মানবতার জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, সমাজ রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করতে চাই।